একটু যেতে চাই জনাব নূর খান লিটন, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা দেখলাম বা তার কথার প্রেক্ষিতেও বুঝলাম যে আসলে বরাবরই ক্ষমতার কাছাকাছি তিনি থাকার চেষ্টা করেছেন বা সবসময় থেকেছেন বলি এই জায়গাতে থেকে পেয়েছেন। বিনিময়ে কি ক্ষমতাসীনরা কিছু পাননি বা নেননি? দেখেন, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বিনিময়ে কি পেলেন না, তার চেয়ে বড় বিবেচ্য বিষয় হচ্ছে যে এই মানুষগুলো ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করতে পারে, বেডরুম থেকে শুরু করে ড্রয়িং রুম পর্যন্ত, এবং সৎ মানুষদেরকে কিভাবে হ্যস্তন্যস্ত করতে পারে। এবং এইখানে ওই সময় যারা ক্ষমতায় ছিলেন বা পরবর্তীতে এ পর্যন্ত যাদের সেই সক্ষমতাটা ছিল ক্ষমতা দেখানোর, প্রদর্শন করার বা করার, তাদের মাধ্যমেই তো সে টিকে ছিল। সে যে মানে এই ঘটনার পর তাকে তো বিদায় নেওয়ারও একটা সম্ভাবনা ছিল, সেটা তো হয়নি। সেই সরকার গেল, তারপরে আজ প্রায় 15 বছর 16 বছর সে রয়ে গেল। এবং এখন যে অবস্থাটা দেখা গেছে তাতে পরিষ্কার যে এই মতিউর তো একদিনে হয়নি। এই মতিউর তো একজন বা দুইজন, তার মানে তিনি একা নন। তিনি এই মতিউর শুধুমাত্র ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় সামরিক জান্তার সাহায্য বা ব্যবসায়ীদের সাহায্যে তৈরি হয়নি, এবং পরবর্তীতেও সে কিন্তু যখন যেখানে দরকার ছিল সেখানকার সমর্থন নিতে পেরেছে, এবং পেরেছে বলেই এতদিন টিকে ছিল। এবং দেখেন যে পরিমাণ সম্পত্তির কথা আসছে, আমরা সাধারণ মানুষ তো ওই জায়গাটাতে বেশি বিচলিত যে এত সম্পদ এত সম্পদ এত সম্পদ। একজন সেক্রেটারির, সৎ সেক্রেটারির চেহারা তো দেখছি আমরা, কাপড় চোপড়ও দেখি, আর একজন অসৎ তার অধীনস্থর কাপড় চোপড়ও দেখি, চলাফেরাও দেখি, এটার ভিতর অনেক পার্থক্য। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যারা সরকার পরিচালনা করেন তারা যে বিষয়টা জানেন না এইটা ভাবার কোনো কারণ নাই, কারণ ওই পর্যায়ের দুর্নীতি অবশ্যই যারা সরকার পরিচালনা করেন এবং গুরুত্বপূর্ণ জায়গায় আছেন তারা জানেন। এটি শুধু প্রাইম মিনিস্টারের জানার ব্যাপার না, এটির ওই ডিপার্টমেন্ট আছে, তার ঊর্ধ্বতনরা আছে, সেক্রেটারিয়েট আছে, মন্ত্রী আছে, এই সব জায়গায় কি করে ম্যানেজ করে আসছে এতদিন। আচ্ছা, আজকে যদি ছাগল কাণ্ডটি না ঘটতো তাহলে কি আমরা জানতে পারতাম? এটা কি সরকার স্ব-উদ্যোগে কোনো ইনভেস্টিগেশন করেছে? আমার তো মনে হয় না। যদিও শোনা যাচ্ছে যে আগেই অভিযোগ ছিল, কিন্তু এইটি প্রকাশিত হলো তখন যখন ছাগল কেনা নিয়ে ছাগলের একটা যে অ্যামাউন্ট ধরা হলো, সেটা আমাদেরকে বিবেকে নাড়া দিচ্ছে যে একটা কোরবানির জন্য, একটা নামের কোরবানির জন্য 12 লাখ বা 15 লাখ টাকা, এইখান থেকে তো মানুষের ভিতর হলো। এবং সেটা পরে নিউজ হলো, আপনার এই মিডিয়াতে বিভিন্নভাবে নিউজ হওয়ার কারণে মানুষের ভিতর প্রতিক্রিয়া হলো, এবং তারপরে একটু খোঁজ খবর নেওয়া হলো। এবং দেখেন, সরকারের কিন্তু এগুলি দেখভাল করার বিভিন্ন ডিপার্টমেন্টের লোক রয়েছেন বিভিন্ন পর্যায়ে। যেমন ভাই যেটা বললেন, আমি খুবই বদিউর ভাইকে ধন্যবাদ জানাবো যে উনি যেই সময়টুকু পেয়েছেন, খুব বেশি সময় পান নাই, চেষ্টা করেছিলেন, আর বারবার আসতেন হচ্ছে শহীদ মিনারের পাদদেশ, ওই সময়টায় আমার খুব খেয়াল আছে। তো আমার কাছে খুব অবাক লাগে যে এই যে মানুষগুলো একটা চেষ্টা করে এই ধরনের ক্রিমিনালদেরকে চিহ্নিত করে একটা ব্যবস্থা নেওয়ার জন্য, উনি তো সাময়িক একটা ব্যবস্থা যে সরিয়ে দিলে, ওই জায়গা থেকে সরিয়ে দিলে অন্ততপক্ষে বড় ধরনের দুর্নীতির স্কোপ কমে যাবে। যে আমি সেটি নিয়ে